আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। আস-সালিসু মা উজমিরা আমিলুহু আলা শরীতাতিত তাফসীর। ৩ নম্বর প্রকার, অর্থাৎ যে সমস্ত স্থানে মফউলে বিহি এর ফাইলকে হযফ করা আবশ্যক, তার 4টা স্থানের মধ্য থেকে 3 নম্বর স্থান হচ্ছে মা উজমিরা আমিলুহু আলা শরীতাতিত তাফসীর। মা উজমিরা আই মা কুদ্দিরা, আমিলুহু যার আমেলকে উজ্জ করা হয়েছে, আলা শরীতাতি তাফসীর তাফসীরের শর্তের উপর। শরীতা শর্তুন, ওইটা একই অর্থে। এই মা উজমিরা আমিলুহু আলা শরীতাতি তাফসীর কাকে বলে? মুসান্নিফ এখানে সংজ্ঞা দিবেন, ওয়া হুয়া কুল্লু ইসমিন, প্রত্যেক ইসিম বাদাহু ফি'লুন আও শিবহুহু, যে ইসিমের পরে একটি ফি'ল অথবা শিবে ফি'ল হবে। ইয়াশতাগিলু যালিকাল ফি'লু আন যালিকাল ইসমি, ওই ফি'ল অথবা শিবে ফি'ল ওই ইসিমের মধ্যে আমল করা থেকে বিরত থাকবে। বিজামিরিহি আও মুতাআল্লিকিহি, ওই ফেল অথবা শিবে ফেলটা ওই ইসিমের জমির অথবা তার মুতাআল্লিকের মধ্যে আমল করার কারণে। বিহাইসু লাউ সুল্লিতা আলাইহি হুয়া, এমন ভাবে যে যদি ওই ফেল অথবা শিবে ফেলটাকে ওই ইসিমের আগে আনা হয়, আও মুনাসিবহু, অথবা তার মুনাসিব কোন ফেল অথবা শিবে ফেলকে তার আগে আনা হয়, তাহলে লানাসাবাহু, ওই ইসিমটাকে নসব প্রদান করবে। নাহু যাইদান যারাবতুহু, যেমন যায়েদ তাকে আমি প্রহার করেছি। উল্লেখিত উদাহরণের মধ্যে মা উজমিরা আমিলুহু আলা শরীতাতিত তাফসীর, এই উদাহরণের মাধ্যমে আমরা সংজ্ঞাটা বোঝার চেষ্টা করি। যেমন বোর্ডের মধ্যে লেখা আছে যাইদান যারাবতুহু, এই যাইদানটা হচ্ছে মা উজমিরা আমিলুহু আলা শরীতাতিত তাফসীরের উদাহরণ। তো কিভাবে? যাইদান কুল্লু ইসমিন, যাইদানটা একটা ইসিম। তারপর বলছেন যে বাদাহু ফি'লুন আও শিবহুহু, যে ইসিমের পরে একটি ফি'ল অথবা শিবে ফি'ল হবে। যেমন এই প্রথম যাইদানের পরে যারাবতু একটা ফি'ল উল্লেখ আছে। দ্বিতীয় যাইদান, যাইদান আনতা যারিবুহু, এখানের মধ্যে যাইদানের পরে যারিবুহু একটা শিবে ফি'ল উল্লেখ আছে। আনতা এটা আসছে মূলত ইসমে ফাইল, কোন একটা জিনিসের উপর নির্ভর করে এটা আমল করে, এখানে মুবতাদার উপর ভর করে আমল করছে। যাই হোক, যাইদান এই ইসিমের পরে যারিবুন একটা শিবে ফি'ল আসছে। তাহলে বাদাহু ফি'লুন আও শিবহুহু, যে ইসিমের পর একটা ফি'ল থাকবে, যে ইসিমের পরে অথবা একটা শিবে ফি'ল থাকবে, যেমন যারিবুন শিবে ফি'ল আছে। ইয়াশতাগিলু যালিকাল ফি'লু আন যালিকাল ইসমি, এই ফি'ল অথবা শিবে ফি'লটা এই ইসিমের মধ্যে আমল করা থেকে, এই যারাবতু ফি'লটা যাইদানের মধ্যে আমল করা থেকে, এই যারিবুন এই শিবে ফি'লটা যাইদানের মধ্যে আমল করা থেকে বিরত থাকবে। কেন? তার জমিরের মধ্যে আমল করার কারণে অথবা মুতাআল্লিকের মধ্যে আমল করার কারণে। যেমন এখানে যারাবতুহু, এখানে হু জমির ফিরছে হচ্ছে যাইদানের দিকে, এখানে হু জমির যাইদানের দিকে। তাহলে এই হু জমিরের মধ্যে যারাবতু ফি'ল এই হু জমিরের মধ্যে আমল করার কারণে, যারিবুন এই শিবে ফি'ল এই হু জমিরের মধ্যে আমল করার কারণে এই যাইদানের মধ্যে আমল করা থেকে বিরত। এরপর মুসান্নিফ বলছেন অথবা মুতাআল্লিকের মধ্যে আমল করার কারণে। মুতাআল্লিকের আরেকটা উদাহরণ, যেমন যাইদান যারাবতু গুলামাহু, এখানে যাইদান ইসিম, তারপর বাদাহু ফি'লুন, তারপর একটা ফি'ল উল্লেখ আছে। ওই ফি'লটা যাইদানের মুতাআল্লিকের মধ্যে আমল করার কারণে যাইদানের মধ্যে আমল করে নাই। যেমন গুলামাহু, এই গুলামাহু মানে যায়েদ আমি তার গোলামকে প্রহার করেছি, তাহলে গোলামটা যায়েদেরই গোলাম। তাহলে গোলাম হচ্ছে যায়েদের একটা মুতাআল্লিক জিনিস। এই মুতাআল্লিকের মধ্যে যারাবতু ফি'লটা আমল করার কারণে এই যাইদানের মধ্যে আমল করা থেকে বিরত। তাহলে এই তিনটার মধ্যে এই যারাবতু ফি'ল এই হুয়ের মধ্যে, শিবে ফি'লটা এই হুয়ের মধ্যে, হুয়ের মধ্যে জমিরের মধ্যে আমল করার কারণে, আর এই যারাবতুটা এই তার মুতাআল্লিকের মধ্যে, ইসমের মুতাআল্লিকের মধ্যে আমল করার কারণে তার মধ্যে আমল করা থেকে বিরত। এরপরে বলছেন বিহাইসু লাউ সুল্লিতা আলাইহি হুয়া, এমন ভাবে যদি নাকি ওই ফি'ল অথবা শিবে ফি'লকে তার আগে আনা হয়, আও মুনাসিবহু, অথবা তার মুনাসিব কোন ফি'লকে তার আগে আনা হয়, লানাসাবাহু, তাহলে নসব দিবে। কারণ আমরা দেখি যে যাইদান যদি নাকি বিহাইসু লাউ সুল্লিতা আলাইহি হুয়া, যদি ওই ফি'ল অথবা শিবে ফি'লটাকে তার আগে আনা হয়, তাহলে ওই ইসিমটাকে নসব দেয়। যেমন এখানে যারাবতুর মধ্যে যারাবতুকে যদি যাইদানের আগে নিয়ে আসি, তাহলে হবে যারাবতু যাইদান যারাবতু। তাহলে যারাবতু ফি'লটা যাইদানের আগে আসার কারণে যারাবতু ফি'লটা যাইদানকে নসব প্রদান করছে। ঠিক তেমনি ভাবে শিবে ফি'লটাকে যদি আমরা আগে নিয়ে আসি, সুল্লিতা আলাইহি হুয়া, এই যে হুয়া মানে এই ফি'ল অথবা শিবে ফি'ল। এই যে যাইদান আনতা যারিবু, এই জায়দানের শুরুতে যখন আমি আনতা যারিবুন নিয়ে আসবো,
এই যে আংতা জরিবুন জাইদান আংতা জরিবু, এই জাইদানের শুরুতে আংতা জরিবুন উল্লেখ করার কারণে জাইদানকে নসব প্রদান করছে। ঠিক তেমনিভাবে 3 নম্বরে মুসান্নিফ বলছিলেন যে এই মুতাল্লিকের মধ্যে আমল করার কারণে, তো মুতাল্লিকের মধ্যে আমল করার কারণে এই জাইদানের মধ্যে আমল করতে পারে নাই। তবে জাইদানের শুরুতে যদি ওই ফেলটা আনা হয়, জরাবতু ফেলটা, তাহলে জাইদানকে নসব দিবে। তবে এই সুরতটা বিশুদ্ধ নয়, কেননা জরাবতু ফেলটা শুরুতে যদি আনি হয়তো 2 সুরত বলা হবে জরাবতু গোলাম, এই গোলাম সহ, তাহলে মত অবস্থায় জরাবতু গোলাম আজাইদিন, জরাবতু গোলাম আজাইদিন, তখন আর জায়েদ আর নসব থাকে না, এটা জের হয়ে যায়। আবার যদি বলা হয় শুধু জরাবতু হবে, তখন অর্থ ঠিক থাকে না, মানা ফাসাদ হয়ে যায়। যেমন জরাবতু জায়দান জরাবতু গোলাম, এখানে উদ্দেশ্যটা আসলে জায়েদের গোলামকে প্রহার করেছে, জায়েদকে নয়। যদি জরাবতু ফেলটাকে শুরুতে নিয়ে আসি, তবে জরাবতু জায়দান, আমি জায়েদকে প্রহার করেছি, তাহলে অর্থ ফাসাদের কারণে সুল্লিতা আলাইহি হুয়াটা এখানে সম্ভব নয়, বরং সেখানে মুনাসিব হু, তার মুনাসিব একটা ফেলকে যদি তার শুরুতে আনা হয়, তাহলে মত অবস্থায় ওই ইসিমটাকে নসব প্রদান করবে। তো জরাবতুর মুনাসিব ফেল এখানে কি হবে, এই আহান্তু জাইদান, জাইদানের শুরুতে আহান্তু একটা ফেল আসবে, কেননা তার মুনাসিব কিভাবে, মুনাসিব এটা মুনাসিব আল আজিম, কেননা জরাবতু গোলামাহু, আমি জায়েদের গোলামকে প্রহার করেছি। কোন একজন ব্যক্তির গোলামকে প্রহার করা এটা তার জন্য একটা অপমানজনক বিষয়, তার জন্য একটা লজ্জাজনক বিষয়। সেজন্য তার একটা লাজিমি মুনাসিব জিনিস হচ্ছে কি আহান্তু, আহান্তু জাইদান জরাবতু গোলামাহু, আমি জায়েদকে অপমান করেছি, তার গোলামকে প্রহার করেছি। তাহলে এগুলা আও মুনাসিব, অথবা তার মুনাসিব কোন ফেল অথবা শিবে ফেলকে যদি আগে আনা হয়, তখন ওই ইসিমটাকে নসব প্রদান করে। এর উদাহরণ মুসান্নিফ এরপরে বিস্তারিত বলছেন যে নাহরু জাইদান জরাবতুহু ফাইন্না জাইদান মানসুবুন, কেননা জায়েদ এখানে নসব বিফেলিন মাহদুফিন মুজমারিন, একটা উজ্জ ফেলের দ্বারা, ওয়া হুয়া জরাবতু, এটা জরাবতু ফেল, ইউফাসসিরুহু আল ফিলুল মাযকুর বাদাহু, যে জরাবতু ফেলের তাফসীর করছে এর পরবর্তী উল্লেখিত ফেল, এর পরবর্তী উল্লেখিত ফেল মানে এই যে জরাবতু, ওয়া হুয়া জরাবতুহু, জরাবতুহুর মধ্যে যে জরাবতু, এটা ব্যাখ্যা করছে। এখন এখানে আমরা আরেকটা বিষয় বোঝার চেষ্টা করব যে মা উজমির আমিলু আলা শরীতাতিত তাফসীরের মধ্যে ফেলটাকে হযফ করা আবশ্যক কেন, যেহেতুগুলা কিয়াসি একটা দলিল অবশ্যই থাকতে হবে। তার কারণ হচ্ছে যদি নাকি এখানে তার শুরুতে জরাবতু ফেলকে যদি উল্লেখ করা হয়, তাহলে মুফাসসার এবং মুফাসসির একই বাক্যে একই সাথে একত্রিত হওয়া আবশ্যক হয়, কেননা এই জরাবতু তো এই জরাবতুর তাফসীর করতেছে, অতএব এটা হবে মুফাসসার, এই জরাবতুর তাফসীর করা হচ্ছে, আর জরাবতু হবে মুফাসসির, এই দ্বিতীয় জরাবতু ফেলটা তাফসীর করতেছে, তাহলে এই তাফসীর বা মুফাসসির, আর এটা হবে মুফাসসার। তো একই বাক্যে মুফাসসার এবং মুফাসসির একত্রিত হওয়া এটা নিষেধ, জায়েজ নেই। সেজন্য এখানে প্রথম মুফাসসার যেটা, এইসব ফেলটাকে হযফ করা হয়, উজ্জ করা হয়। এই মাউজমির আমিলু আলা শরীতাতিত তাফসীর এই সংজ্ঞার ফাওয়ায়েদে কুয়ুদ কি, তার ফাওয়ায়েদে কুয়ুদ হচ্ছে ওয়া হুয়া কুল্লু ইসমিন বিমানজালা জিন্স, এর মাধ্যমে যত ধরনের ইসিম আছে সব অন্তর্ভুক্ত হয়ে গেছে, যেগুলো মুআররাফ সেগুলো অন্তর্ভুক্ত হয়েছে, গায়রে মুআররাফ সেগুলো অন্তর্ভুক্ত হয়ে গেছে। বাদাহু ফিলুন আও শিবহুহু, যার পর একটি ফেল অথবা শিবে ফেল হবে, এ হচ্ছে বিমানজালা ফাসলে আউয়াল, ফাসলে আউয়ালের স্থানে, এর মাধ্যমে ওই সমস্ত ইসিম তার থেকে বের হয়ে গেছে, যে সমস্ত ইসিমগুলার পরে কোনো ফেল অথবা শিবে ফেল থাকে না। যেমন জাইদুন আবুকা, এখানে জাইদুন আবুকা, জাইদুনের পরে কোনো ফেল অথবা শিবে ফেল উল্লেখ নাই। অথবা বললাম হাজা জাইদুন, এখানেও জাইদুনের পরে কোনো ফেল অথবা শিবে ফেল উল্লেখ নাই। এই ধরনের ইসিমগুলা তার থেকে বের হয়ে গেছে। ইয়াশতাগিলু যালিকাল ফিলু আন যালিকাল ইসমি বিযামিরিহি আও মুতাআল্লিকিহি, ওই ফেলটা ওই ইসিমের মধ্যে আমল করা থেকে বিরত থাকবে কেন, তার জমির অথবা তার মুতাআল্লিকের মধ্যে আমল করার কারণে। এতটুকু হচ্ছে বিমানজালা ফাসলে সানি, দ্বিতীয় ফসলের স্থানে, এর মাধ্যমে ওই সমস্ত ইসিমগুলা এর থেকে বের হয়ে গেছে, যে সমস্ত ইসিমগুলার পরে ফেল অথবা শিবে ফেল থাকে ঠিকই, কিন্তু তার জমির অথবা মুতাআল্লিকের মধ্যে আমল করে না, যার কারণে ওই ফেল ওই ইসিমের মধ্যে আমল করতে পারে। যেমন জাইদান জরাবতু, এই জাইদান জরাবতু,
আমি জায়দকে প্রহার করেছি। এনে জাইদান মফউল বিহি মুকদ্দাম, জরাবতু ফাইল এবং তু ফাইল, ফাইল ফাইল মফউল বিহি মুকদ্দাম মিলে জুমলাতুন ফাইলিয়াতুন খবরিয়াতুন। তাহলে উল্লেখিত উদাহরণের মাধ্যমে জাইদান জরাবতু, এই জাইদানের পরে জরাবতু ফাইল আসছে ঠিকই, কিন্তু কে জরাবতু ফাইল জাইদানের মধ্যে আমল করছে। এই জাইদান ইসিমের থেকে এটা বিরত থাকা নাই, আমল করা থেকে বিরত থাকা নাই। কেন? কারণ জরাবতুর মধ্যে এমন কোন জমির নাই যে জমিরের মধ্যে আমল করার কারণে জাইদানের মধ্যে আমল করতে পারবে না। বিহাইসু লাউ সুল্লিতা আলাইহি হুয়া আও মুনাসিবহু লা নাসাবাহু, ইয়া বামনজালা ফসলে সালেস 3 নম্বর ফসলের স্থানে এর মাধ্যমে ওই সমস্ত ইসিম এর থেকে বের হয়ে গেছে যে সমস্ত ইসিমগুলা, যে ইসিমের পরে ফেল উল্লেখ থাকে কিন্তু ওই ফেলকে তার শুরুতে আনার পরেও ওই ইসিমকে নসব প্রদান করে না। যেমন জাইদুন জুরিবা, জাইদুন জুরিবার মধ্যে যদি জুরিবা ফেলকে আমি জাইদুনের শুরুতে নিয়েও আসি, তারপরও এই জুরিবা ফেল জাইদুনকে নসব প্রদান করবে না, কেননা ফেলে মাজহুল এটা নসব প্রদান করে না, বরং তার নাইবে ফাল থাকে যাকে সেটা রফা প্রদান করে। সেজন্য জাইদুন জুরিবা, এখানে জুরিবাকে যদি জাইদুনের আগে নিয়ে আসা হয় তারপরে নসব প্রদান করবে না। তাহলে এই সমস্ত ইসিমা তার থেকে বের হয়ে গেছে। এই মা উজমির আমিলু আলা শরীয়তাত তাফসীর এর আলোচনা মোটামুটি এখানে হয়েছে। এর একে সামনে রেখে আমরা কিছু উদাহরণ, যেমন কোরআনে কারিমে এর অনেক উদাহরণ আসছে, অনেক মেসাল আসছে, এখানে কিছু উদাহরণ আমরা উল্লেখ করছি। যেমন ওয়াল আরদা মাদাদনাহা, এখানে ওয়াল আরদা মাদাদনাহা এটা মা উজমির আমিলু আলা শরীয়তাত তাফসীরের উদাহরণ। ওয়াল আরদা মাদাদনাহা, জমিনকে আল্লাহ বলেন আমি বিস্তৃত করেছি, জমিন তাকে আমি বিস্তৃত করেছি। এই মাদাদনা ফেল এই আল আরদার মধ্যে আমল করা থেকে বিরত। প্রথমে আমরা সংজ্ঞাটা বুঝি আল আরদা এটা একটা ইসিম, এবং তারপরে মাদাদনা ফেল আসছে, অথবা ওই ফেলটা ইসিমের মধ্যে আমল করা থেকে বিরত। কেন? এই মাদাদনা ফেলটা জমির উপর আমল করার কারণে। আর ওই মাদাদনা ফেলটাকে যদি আল আরদার শুরুতে আনা হয় তাহলে ওই মাদাদনা ফেলটা আল আরদাকে নসব প্রদান করবে। আই মাদাদনা আল আরদা মাদাদনাহা। ঠিক তেমনি ওয়াসসামা রাফাআহা, এই ওয়াসসামা রাফাআহা, এই রাফা ফেলকে যদি আসসামায়ের শুরুতে নিয়ে আসে তাহলে রাফা আসসামা মানে আল্লাহ আসমানকে উঁচু করেছেন। তাহলে এমত অবস্থায় ওয়াসসামা এটা নসব প্রদান, এই ওয়াসসামা এটা কি হয়? নসব হয়। ওয়াল আনআমা খালাকাহা একই। ওয়াল আরদা ওয়াদআহা লিল আনামি, এই ওয়াদআহা এই হার মাদ্দা ফিরছে ওয়াল আরদার দিকে, এই হার মধ্যে আমল করার কারণে ওয়াদআ ফেল আল আরদার মধ্যে আমল করে না। ওয়াল জিবালা আরসাহা, কুল্লা শাইইন ফাসসালনাহু তাফসীলা, কুল্লা শাই ফাসসালনাহু, এই হুর মাদ্দা কুল্লা শাইয়ের দিকে ফিরছে, ওয়ের মধ্যে ফাসসালনা ফেল আমল করার কারণে কুল্লা শাইয়ের মধ্যে আমল করেনি, তবে তার শুরুতে একটা ফেল উজ্জা আছে ফাসসালনা, ফাসসালনা কুল্লা শাই। ঠিক তেমনিভাবে আরো আসছে কুল্লা শাইইন আহসাইনাহু ফি কিতাবিম মুবিন, কুল্লা শাইইন আহসাইনাহু, এই হুর মাদ্দা কুল্লা শাইয়ের দিকে ফিরছে। তো এখানে মোটামুটি মা উজমিরা আমিলু আলা শরীয়তাত তাফসীরের আলোচনা মোটামুটি এখানে উল্লেখ করা হয়েছে। এর সবিস্তারিত আলোচনা যারা জানতে আগ্রহী তাদের জন্য এর পরবর্তী দরসের মধ্যে আমি ইনশাআল্লাহ উল্লেখ করব, সেখানে আমরা ইনশাআল্লাহ জেনে নেওয়ার চেষ্টা করব।